আজকে ভাইরাল কড়াইতে রান্না করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভাইরাল কড়াইতে আজকে আমি কি রান্না করলাম। এই কড়াইটা খুবই পপুলার হয়ে গিয়েছে, আর এটা পপুলার হওয়ার পিছনে কারণও আছে। এই কড়াইতে রান্না করতে অনেক বেশি আরাম। আজকে আমি রান্না করে বুঝেছি। যাই হোক, আজকে আমি সেই ভাইরাল কড়াইতে রান্না করছি রুই মাছ। তো রুই মাছগুলো আমি ফার্স্টে একটু হলুদ আর মরিচ লবণ মাখিয়ে কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। তো এটা একটু ভেজে নিব এপিট ওপিট করে। আমি নর্মালি মাছ তেমন একটা ভেজে রান্না করি না, কিন্তু যখন ফ্রিজে 3-4 দিন বা 5 দিন হয়ে যায় তখন কিন্তু ভেজে রান্না করতেই হয়, তা না হলে মাছের যে একটা টেস্ট আছে সেটা থাকে না। তো যাই হোক, এখানে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই কড়াইতে রান্না করতে এত বেশি আরাম, আমি তো অলরেডি এই কড়াইয়ের ফ্যান হয়ে গিয়েছি। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম একটা কড়াই নিব, কিন্তু হয়ে উঠছিল না, যেহেতু আমার বাসা থেকে মার্কেট একটু দূরেই আছে। তো নিতে ইচ্ছে করলেও নিতে পারছিলাম না, কারণ একটু সময় বের করে তারপরে মার্কেটে যাওয়া লাগে। যাই হোক, তো আমি কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমাদের বাসার কাছে একটা সুপার শপে। তো সেখানে মোটামুটি সবই বিক্রি করে। তো দোতলায় গিয়ে দেখলাম যে এই কড়াইগুলোই সেখানে বিক্রি করছে। তো অবশ্যই মার্কেটের চেয়ে সুপার শপে আমার কাছ থেকে 200 টাকা বেশি নিয়েছে। আপনারা যদি এগুলো যারা এখনও কিনেন নাই, তো যদি কিনতে চান তাহলে আমি বলবো যে মার্কেট থেকে কিনতে পারেন। তাহলে কিন্তু 200-100 টাকা হয়তো কমে পাওয়া যাবে। কারণ আমি আরও বেশ কিছু ভিডিওতে দেখেছি এই 28 সেন্টিমিটারের কড়াইগুলো 1000 করে বিক্রি করছে, 1000 করে। তো যাই হোক, পছন্দের জিনিস তো কিনতেই হবে, একটু বেশি হলেও কিছু করার নেই। তো এখানে কিন্তু আমি মশলা কষিয়ে মাছগুলো দিয়েও দিয়েছি। এখানে কিন্তু আজকে আমি মাছটা রান্না করছি পটল, আলু আর টমেটো দিয়ে। খেতে এত বেশি মজা হয়েছিল, আমি এখানে একটু আদা রসুন জিরার একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও একটু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে। তো খেতে অনেক বেশি মজা হয়েছিল, দেখে বুঝতে পারছেন কালারটা কি দারুণ এসেছে। তো আজকে আমার বাচ্চারা সহজে মাছ খেতে চায় না, ওরাও খেয়েছে মাছটা। তো আমি তখন হাসছিলাম যে হয়তো নতুন কড়াইতে রান্না করেছি, এজন্য রান্না অনেক বেশি ভালো হয়েছে। তো যাই হোক, রান্না কখনো তেমন একটা আল্লাহর রহমতে খারাপ হয় না, যেহেতু অনেক বছর ধরেই রান্না করছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ের পছন্দের একটা পুডিং বানিয়ে নিচ্ছি। পুডিংয়ে আমি আজকে চিনির সাথে এক্সট্রা করে একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে নাকি পুডিংয়ের টেস্ট অনেক বেশি ভালো হয়। এই জন্য আজকে আমি একটু কনডেন্স মিল্ক দিয়েই পুডিংটা বানিয়েছি। ভ্যানিলা এসেন্স ছিল, দিব ভেবেছিলাম, তবে ভুলে গিয়েছি, এই জন্য আর দেওয়া হয়নি। পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, এই জন্য আমি একটু চেক করে নিচ্ছি। আমি সব সময় চুলাতে পাতিলের মধ্যে এভাবে পুডিং বসিয়ে দেই, অনেক বেশি সুন্দর হয়। অনেকে দেখি প্রেসার কুকারেও পুডিং বানায়, তবে সেটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় না। যাই হোক, এখানে হচ্ছে পুডিংটা ঠান্ডা করে আমি একটু কাট করে নিচ্ছি। তো আমার পুডিং অলওয়েজ অনেক বেশি মজা হয়, আমি সবসময় বাচ্চাদের জন্য বানাই যখনই ডিম খেতে চায় না। তো আজকে এই পর্যন্তই।